হ্যালো বন্ধুরা, প্রতিমা ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 8টা। আপনাদের সবাইকে প্রতিমা ভিলেজ লাইভে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, বৃষ্টি তো পড়েই যাচ্ছে সারাদিন বাইরে, আর আমার কাজটি ভিজে ভিজেই বাসন মাজানো, ঘরদোর পুজনো, তারপরে ঘরপর পুঁছে, তারপরে ঘরদোর পুজলুম, মাটি ঘর নাতা দিলুম, পাখিগুলোকে গুছালুম, জামাটা তো দিয়ে এসেছি ছাদে জামা কাপড় চান পান করে। তারপরে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। ঠাকুরকে সেবা দেওয়া হয়েছে, তারপরে বিছানা গুছানো হয়ে গেছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমরা ঠাকুরের কৃপায় তোমরাও সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার ছোটো মেয়ে বড় মেয়ে দুজনেই উঠে পড়েছে। ওর বাবা বসে গেছে। আজ 8:45 রাত ডিউটি হলো, 8:45টার সময় চলে এসছে। আমি পুজো করতে করতে ওর বাবা চলে এসছে। ওর বাবা আসার পরে আমি পুজো করার পরে ওরা উঠে পড়েছে। ছোটো মেয়ে আর বড় মেয়ে দুজনে বাইরে। ওর বাবা জলের নিচে কল থেকে মুখ ধুচ্ছে। বড় মেয়ে ওকে দাঁত মাজিয়ে দিচ্ছে, মুখ ধোয়াচ্ছে। মুখ ধোয়া হয়ে গেলে তারপরে ওর বাবা বলছে, বাবাকে আবদার করেছে, বাবা যে রবিবার পাউরুটি নিয়ে আসো। আর ওর বাবা এখন গেছে, দেখা যাক। আমাদের রোডেতে, হাই রোডের ধারেই তো বাড়ি, গেছে যেখানে বামচাল কাজ করে সেখানেই গেছে। ওই হাই রোডের ধারেই গেছে। এই যে বিছনার কাঁথা সব গুছিয়ে ফেলেছি। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, আপনাদের কী আপনারা বুঝতে পারছেন কি না জানি না। বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে পুকুরে বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে টিপটাপ করে। আর এই যে আমার ঠাকুর দর্শন করুন, ভগবান দর্শন করুন। যে এখানে আমার সেবা দেওয়া যায়। আমার ছোটো মেয়ে প্রচুর খরচর, ওর জন্যে এই ধূপের এই যে দানি কিনেছি, এর ভেতরেই ধূপ জ্বালাই, এই প্রদীপ চলছে এখনও। ঠাকুরের সেবা দিয়েছে। এই যে আমার গোপাল, এখানে গোপাল আছে। আর এখানে গোপাল আছে, এখানে আমার জগন্নাথ আছে, এখানে সদ্গুরু, এই যে লক্ষ্মীনারায়ণ, এই যেখানে আমার জয়তারা সবই রয়েছে। এই যে সীতাদা গণেশা, সব পুরো সেবা দিয়ে ভালো করে দেখুন। ভগবান আপনারাও দর্শন করে নিন। ভালো করে সেবা দিয়ে দিয়েছি, যেমন পারি তেমন দিয়ে। আর এই এখনও চা করিনি, চা খাবো। সকালে আমার খালি পেটে একটা থাইরয়েডের ওষুধ আছে, খেলাম। খেয়ে দিয়ে আর এই যে বসে আছি, চা করবো। আর এই বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, বকছি, রাগ করছে। এই যে ধোয়াচ্ছে আমার বড় মেয়ে, এই যে দেখেছ বৃষ্টিতে ভিজে মুনু। ওই কোনো অন্যায় করবে, শুধু অন্যায় করবে। যে এখনও বাসন এনেছি, কিছু করিনি। চা বানাবো। এদিকেও যে আপনাদের দেখাচ্ছে আমাদের মাটির ঘর, এখানেও ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। এখানটায় আছে, তার এখনও গুছোয়নি। এমনি আমার হাজব্যান্ড শুয়েছিল, এখনও গুছানো হয়নি, যে গুছোবো। যেখানে ঠাকুর আছে আমার মা শাশুড়ির ঠাকুর, এখানেও সেবা দিয়ে দিয়েছি। এখনও ধূপ চলছে, এখানে দিয়েছি। গীতা অনেক বই আমার শাশুড়ি পড়ে, সব রয়েছে। পরিষ্কার হয়নি, একটু পরে করবো, পরিষ্কার করবো। চলুন, যেমন পরিষ্কার শেয়ার করি। তো এখানে সেবা দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আবার কিছুক্ষণ পরে আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:10। আর তোমাদের ঘরকে দেখানো হয়নি। এই যে পটলের করবো, ওই পটলের সর্ষে পটল করবো। এই জন্য তার জন্য পটলকে কেটে এরকম করে ভেজে নিয়েছি। আর একে সব মশলাপত্র বেটে গোছ করে মশলা, এখন এটা টমেটোটা পেস্ট করবো। এগুলো সব মশলাপত্র, জিরে, আদা, সব বেটে নিয়েছি। নিয়ে আর এখানে কচু, বেগুন, আর কচু বেগুন, আলু, একটা নিরামিষ তরকারি করছি। কারণ আমার মেয়ে আজ কালকে যাবে জল ঢালতে, শিব ঠাকুরের কালকে শেষ সোমবার। আমাদের সামনেই একটা বড় বুড়ো শিবের মন্দির আছে। আর আমার হাজব্যান্ড মাংস এনেছে। আজকে বেশি লোক খাবে না, আজকে 3জন কি 4জন খাবে। আর এই যে নিরামিষ তরকারি বলতে এখানে করব কচু, আলু, বেগুনের একটা তরকারি করব, আর পটলের রসা করব, আর চিকেন কষা করব, আর ভাত সেদিকে বসে দিয়েছি। আপনাদের দেখাচ্ছি, চলুন। এই যে এখানে মাটির ধরে বারবার বলি ভাত বসাই। এই যে এখানে এই দেখুন,
ভাত বসে দিয়েছি। এখানে পাকা চলছে, আর এইখানে আমার হাজব্যান্ড আর ডিউটি করে এসেছিলো। পাঁপড় ভাজলাম, পাঁপড় ভাজার পরে আর যে বাইরে এখন দেখুন না একটু করে রোদ ওঠেনি, মেঘলা আবহাওয়া। কিছু কাজ নিয়ে যে আমার হাজব্যান্ডের জামা কাপড় এগুলো সব একটু সার্ফ দিয়ে দেবো, একটু রান্নাটাকে করে নিয়ে তারপরে দেবো। আর তোমার হলো এখনও কিছু কাজ, এগুলো কাচাকুচি হয়নি। তারপরে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, মুদিখানা বাজার নিয়ে এলো, মাংসের দোকানে গেলো, মাংস নিয়ে এলো। নিয়ে আসার পরে আর পাঁপড় ভেজেছিলাম, চানাচুর এনেছিলো দোকান, চানাচুর আছে, চানাচুর মুড়ি আর পাঁপড় ভাজা সবাই খেলাম, কাঁচা লঙ্কা মেয়েদের দুটোকে দিলাম, আমরা খেলাম। খাওয়া দাওয়া করার পরে তারপরে রান্না বসেছি। আমি কচুর তরকারি প্রায় হয়েই এসেছে বন্ধুরা, এই যে বন্ধ করে দিই, একটু হয়ে এসেছে। আর এখানে একটু গুঁড়ো মশলা দিয়ে একটা দিয়ে লাগিয়ে নেবো। এই যে গ্যাস বন্ধ করে দিয়ে হয়ে এসছে রসা। এবার রসাটা বসাবো, আগে টমেটোটা পেস্ট করে নিয়ে তারপরে বসাবো। ওদিকে ভাত বসিয়ে লাস্টে এই দুটো তরকারি হয়ে যাওয়ার পর লাস্টে চিকেনটা করবো, কেননা গ্যাস ফ্যাস বুঝতে হবে আমি নিরামিষ বলে। এগুলো হয়ে যাওয়ার পর তারপরে লাস্টে চিকেন করবো। আর এই দেখিয়ে দিলাম মোটামুটি এরকম আপডেট। এই যে বাইরে বৃষ্টি, আর আমার ছোটো মেয়ে সেখানে খেলছে, গরমে বসে আছে, আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে। বন্ধুরা আবার কিছুক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে এখন যখন যতটা পারবো ততটা শেয়ার করতে আবার আসবো। তোমরা যদি এই ছোটো ছোটো ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, ছোটো ব্লগটা যদি বেশি বড় করতে পারি, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর বেশি করে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। রেখে এখন রাখছি। হ্যালো বন্ধুরা, আবার ফিরে এসেছি আপনাদের কাছে, তোমাদের কাছে। এখন বাজে 12:40। এই যে আমার সব রান্নাবান্না হয়ে গেছে, এই যে এক হাঁড়ি ভাত হয়ে গেছে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম পটলের, এই যে পটল করেছিলাম, এই যেখানে কচু আলু নিরামিষ তরকারি। আর এখানে হচ্ছে তেল পটল হয়েছিল, এই সর্ষে পটল করেছি, এখানে পোস্ত সর্ষে পটল করেছি। আর এই যে তাদের জন্য যারা খাবে তাদের জন্য মানে চিকেন করেছি, চিকেনের ঝোল করেছি। ওদের ঘরকে দেখিয়ে দিলাম। এরপরে টিফিনগুলো, এই যে টিফিন গুছোবো। এবার আমার হাজব্যান্ড খাবার দিতে আরে যাবে, আর তারপর আমার মেয়ে, ছোটো মেয়ে একটু খাবে, তার জন্য এই যে আজলা করে রেখে দিয়েছি। ও একটু খেতে পারে, ঝাল খেতে পারেনি, ওই জন্য একটু আজলা করে রেখে দিয়েছি। দিয়ে আমি যেটুকুনি একটা টিফিন মোটামুটি ভাত গুছিয়ে বেড়েছি, ভাত গুছোচ্ছি, যে ভাত গুছানো হয়ে গেছে, একজনের ভাত গুছিয়ে বেড়েছি। এবার পরপর টিফিনগুলো গুছোতে থাকবো। তোমাদের ঘরকে কোনোদিন শেয়ার করতে পারিনি যে আমি কিরকম খাবার দাবার লোকেদের ঘরকে দিই, সব টিফিন গুছিলাম। ওই টাইমটা এমন ব্যস্ত থাকে, এই 12:30 থেকে 1টার মধ্যে ওকে খাবার দাবার গুছোটা দেওয়া অনেক ঝামেলা, অনেক গুছোনো। মানে শুধু এইসব টিফিন নয়, এই টিফিনে যায়, ওখানে টিফিন আছে, আজ রবিবার বলে তাদের ছুটি। এখানে এখন 3-4জন থাকে, একজন বাড়ি চলে গেছে, বাড়ি গেছে, কাল হয়তো আবার আসবে, সে সন্ধেবেলা আসবে, সে রুটি নেবে। আর এই এখন এদের 3জনের রুটি খাবার যাবে। আবার কাল থেকে এখন আবার 6জন 7জন, কোনো সপ্তাহে 7-8জন, কোনো সপ্তাহে 9জন 10জন এমনও হয়ে যায়, এমন খায়। শুধু টিফিন নয়, 1টা 2টো 3টে 4টে 6টা টিফিন যায়। আবার পরের দিনেতেও রাধা পেপার বলে একটা পেপার আছে, সেই পেপার পরের দিনে করেও যায় 3টা 4টে খাবার। এইভাবেই টুকটুক করে চেষ্টা করছি, মানে হোম ডেলিভারির মতো দিই। আমার একটা মেজবাসুরের দোকান আছে, ওখানে ওই মেজবাসুরই সব ধরিয়ে পড়িয়ে দিয়েছে, আর মেজবাসুর দিয়েছে। আর তারপরে আমার হাজব্যান্ড ওই কারখানাতে কাজ করে, ওখানের লোকেরও মানে ওখান থেকেও 3-4জন খায়। এইভাবেই টুকটুক করে যাচ্ছি। আর দেখতে থাকো, আবার পরে আসবো, যে খাবার সময় আসতে পারি আসবো, নাই আবার বিকেলে তোমাদের সাথে দেখা হবে। এইবারে এখানেই রাখছি। হ্যালো বন্ধুরা, এই তো এবার দেখুন সব টিফিন গুছানো হয়ে গেছে। এবার এখনও ফোন আসলে, 1টা বাজুক, 1টা বাজলে ফোন আসবে। ফোন আসার পরে আর তারপরে আবার দিয়ে আসতে যাবে টিফিন গুছিয়ে। চুপ করো। হ্যালো বন্ধুরা, প্রতিমা ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার। আর কালকে ব্লগটার কন্টিনিউ করতে পারিনি, বিক্রির পর থেকে তোমাদের কাছে আসতে পারিনি, বিশেষ কারণে আসতে পারিনি। আর কাজকর্ম ঝামেলার জন্য, আরও অনেক কিছু কারণের জন্য আসতে পারিনি। আর
শরীরের দিক দিয়েও পয়েন্ট সহ্য ছিল না, সারাদিন কাজ করে, সেই জন্য আর আসতে পারিনি। আর এখন আবার তোমাদের কাছে এসেছি। ব্লগটা শেষ দেখছেন, আমার ছোটো মেয়ে কত দুষ্টুমি করছে, কত সামলাই ওকে, একা আছি, রান্না ভাজা সব কিছু করছি। আর নিরামিষ রান্না হচ্ছে লোকেদের জন্য, আর তাদের এমনি দুজন খাবে, তাদের ডিম করে দিচ্ছি। আর বলে আবার আসতে পারিনি, আর সেই জন্য আপনাদের কাছে অনেক কারণের জন্য আর এই এসেছি। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। সব আমাদের এখান থেকে অনেক সবাই উলুবেড়িয়াতে, আমাদের বাড়ি উলুবেড়িয়া, আমাদের হলো থানা, ওখানে উলুবেড়িয়া নদী আছে, উলুবেড়িয়া নদীতে সব জল তুলতে যাচ্ছে। আর ওখান থেকে এসে আমাদের যে নিজের এখানে আমি শিব মন্দির হয়েছিল, সেই মন্দিরে মানে শিব ঠাকুর এসেছিলো, সেই মন্দির আছে আমাদের গ্রামে, ওখানে চরকারে হয়, ওখানে সব জল ঢালবে, বাবার মাথায় প্রতিষ্ঠা হবে, কী সুন্দর পুজো আরে হয় বিকেলের দিকে। এখন ব্লগ করছি, আপনাদের সাথে তত শেয়ার করতে পারবো না, যদি আমার বড় মেয়ে নিয়ে যায় হয়তো শেয়ার করতে পারবো, আমি তো আর অত অভ্যস্ত নই, আস্তে আস্তে হবে। আর আপনাদের ঘরকে কালকে ব্লগটা শেষ করতে পারিনি, আর সেই জন্য অনেক দুঃখিত। আর এখানে শেষ করলাম কালকে ব্লগটা, এখানে শেষ করলাম। এরপর থেকে যদি আবার ব্লগ শুরু করতে পারি, তাহলে বিকেলের দিকে আবার শুরু করবো। রাখছি।